নমস্কার, আপনাদের সঙ্গে রয়েছে আমি সৌমিতা। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি অ্যাক্সলেপিয়া হেলথ ইউটিউব চ্যানেলে। আপনারা সকলেই জানেন প্রত্যেক রবিবার ঠিক সন্ধ্যে 6টার সময় আমি সৌমিতা আপনাদের সামনে হেলথ ক্যাপসুল নিয়ে হাজির হয়ে থাকি। দেশ বিদেশের বিভিন্ন ধরনের স্বাস্থ্য সংক্রান্ত আপডেট নিয়ে আজকেও নতুন একটা এপিসোডে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। চোখ রাখুন আজকের খবরে। 18 মাস ধরে কোনো ওষুধই নাকি খাওয়া হয়নি, তারপরেও সুস্থ হয়ে যাচ্ছেন এইডসের রোগীরা। এবার স্বাভাবিকভাবে আপনার মনে প্রশ্ন উঠতে পারে, তাহলে কি এইডস একেবারেই নিরাময়ের পথে? নতুন চিকিৎসার জগতে এক নতুন আশার আলো দেখা যাচ্ছে। বিস্তারিত খবরের দিকে চোখ রাখা যাক। সান ফ্রান্সিসকোর ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়ার গবেষকরা চেনা কিছু ওষুধের বদলে কম্বিনেশন থেরাপি শুরু করেছেন। গবেষকরা জানাচ্ছেন এইডসে আক্রান্ত 10 জনকে নিয়ে পরীক্ষা চলছে। তাদের প্রতিষেধক ইমিউনো অ্যাক্টিভ ওষুধ এবং সেই সঙ্গে সঙ্গে ব্রডলি নিউট্রালাইজিং অ্যান্টিবডি অর্থাৎ BNABS নির্দিষ্ট ডোজে পরপর দেওয়া হয়েছে। তারা বলছেন এই কম্বিনেশন থেরাপির পরেই দেখা গিয়েছে রোগীদের আর কোনো ধরনেরই ওষুধ খেতে হয়নি। 70 বছর বয়সী এক বৃদ্ধের কোলন ক্যান্সার একেবারে সেরে উঠল, আর সেই ঘটনা ঘটল আমাদের দেশেই। একবার বয়সটার কথা ভেবে দেখুন তো। শুধু তাই নয়, সপ্তাহ খানিকের মধ্যেই অস্ত্রোপচারের পর একেবারে স্বাভাবিক জীবনযাপনে ফিরে গিয়েছেন রোগী। এবার আপনি নিশ্চয়ই ভাবছেন কারা করলেন এই অসাধ্য সাধন। আজকের খবরে সেই দিকেই চোখ রাখা যাক। জানা গিয়েছে বেঙ্গালুরুর একটি বেসরকারি হাসপাতালে সার্জিক্যাল অঙ্কোলজির চিকিৎসক সুজজ মঞ্জুনাথ এবং মহাদেব অভিষেক এই বৃদ্ধের অস্ত্রোপচার করেন। তারা জানিয়েছেন রোবোটিক সার্জারির মাধ্যমে যন্ত্রণাহীন পদ্ধতিতে অস্ত্রোপচার করে ক্যান্সারের কোষ নির্মূল করা হয়েছে একেবারে নিখুঁতভাবে। চিকিৎসকরা জানিয়েছেন রোবোটিক পদ্ধতিতে এই অস্ত্রোপচার এতটাই নিখুঁত হয়েছে যে ক্যান্সারের কোষ ফিরে আসার আর কোনো আশঙ্কাও নেই। প্রত্যেক বছরই একটা নির্দিষ্ট সময়ে ডেঙ্গির খবর নিয়ে তোলপাড় হয়ে যায় গোটা বিশ্ব। তবে এবার আশার আলো দেখা যাচ্ছে। বাজারে আসছে এক নতুন ধরনের প্রতিষেধক, মাত্র একটা ডোজ, আর সেই ডোজের মাধ্যমেই নাকি ডেঙ্গুর অনেকটাই নির্মূল করা যাবে। এবার কারা তৈরি করছেন এই প্রতিষেধক, কিভাবে এই প্রতিষেধক কাজ করবে, চলুন আজকের খবরে সেই দিকেই চোখ রাখা যাক। প্রায় 16,000 মানুষের ওপর একটা টিকার প্রয়োগ করা হয়েছে। দাবি করা হচ্ছে 91.6% সফল হয়েছে এই প্রতিষেধকটি। ব্রাজিলের টিকাটির বিশেষত্ব হলো একটি ডোজে ডেঙ্গি ভাইরাসের বিরুদ্ধে সুরক্ষা দেওয়া সম্ভব হবে। টিকার নাম বুটানট্যান ডিভি, যা 12 বছর বয়সের পর থেকেই নেওয়া যাবে বলে জানা গিয়েছে। টিকাটি যাদের ওপর প্রয়োগ করে দেখা হয়েছিল তাদের বয়স ছিল প্রায় 12 বছর থেকে 60 বছরের মধ্যে। ডেঙ্গির সবচেয়ে ভয়াবহ রূপ হেমারেজিক ফিভারের বিরুদ্ধেও ঝুঁকি কমাতে অনেকটাই কাজ করবে এই প্রতিষেধকটি, এমনটাই দাবি করছেন গবেষকরা। বয়স বাড়লে এবারে হাঁটুর ব্যথা, আর সেই হাঁটুর ব্যথা কমাতে অনেকেই ভরসা করেন পেনকিলারের ওপর। তবে এবার পেনকিলারের দিন শেষ। আমাদের রাজ্যে বিশেষ করে এ কথাটা বলা যায় যে জলপাইগুড়ি হাসপাতালে এবার এক নতুন ধরনের চিকিৎসা পদ্ধতি শুরু হলো। আসছে বিশেষ ধরনের সেন্ট্রিফিউজ মেশিন। এই সেন্ট্রিফিউজ মেশিন কিভাবে কাজ করবে এবং কি সেই বিশেষ ধরনের চিকিৎসা পদ্ধতি, চলুন আজকের ভিডিওতে সেই দিকেই চোখ রাখা যাক। জলপাইগুড়ি মেডিকেলে এলো অত্যাধুনিক সেন্ট্রিফিউজ মেশিন। এই মেশিনের সাহায্যে রোগীর শরীরের রক্ত থেকে পৃথক করা হবে প্লাজমা। তারপর সেটাই ইনজেকশনের মাধ্যমে প্রয়োগ করা হবে অস্টিও আর্থারাইটিসে আক্রান্ত রোগীদের হাঁটুতে। ডাক্তারি পরিভাষায় এটাকেই বলা হচ্ছে প্লেটলেট রিচ প্লাজমা থেরাপি বা PRP। চিকিৎসকরা জানিয়েছেন আপাতত অস্টিও আর্থারাইটিসে আক্রান্ত রোগীদের ক্ষেত্রেই PRP থেরাপি প্রয়োগ করা হচ্ছে। তবে যারা কোমরের ব্যথায় কাতরাচ্ছেন তাদের ক্ষেত্রে কিন্তু অন্য ধরনের চিকিৎসা পদ্ধতি রয়েছে। মধ্যপ্রদেশ এবং রাজস্থানে বেশ কয়েক মাস আগেই কাফ সিরাপ নিয়ে শিশু মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো তোলপাড় পড়ে গিয়েছিল। কেন্দ্রের তরফে বিশেষ সতর্কতাও জারি করা হয়েছিল। তবে এবার কিন্তু সেই একই ঘটনার পুনরাবৃত্তি ঘটল। খবরের শিরোনামে উঠে এলো 3টি কাপ সিরাপ। যে কাপ সিরাপগুলিতে মিলল ভয়ঙ্কর কিছু রাসায়নিক পদার্থ, যেগুলো শিশুর শরীরের ক্ষেত্রে মারাত্মক ক্ষতিকারক। কোন 3টি সেই বিশেষ কাপ সিরাপ, চলুন আজকের ভিডিওতে সেই খবরের দিকেই চোখ রাখা যাক। শিশু মৃত্যু নিয়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে থাকা কোল্ড রিপ সিরাপ ফের পরীক্ষায় ফেল করে গেল।
এরই সঙ্গে আরও 2টি কাপ সিরাপ বিপজ্জনক মাত্রায় মিলল রাসায়নিক। রিলিফ এবং রেসপি ফ্রেশ টিয়ার নামে 2টি কাপ সিরাপকে বিপজ্জনক বলেই ঘোষণা করা হলো। ভোপালের ড্রাগ টেস্টিং ল্যাবে ফেল করেছে এই সংস্থার তিনটি কাপ সিরাপ। সব মিলিয়ে পরিস্থিতি বেশ উদ্বেগজনক বলেই মনে করা হচ্ছে। হেলথ ক্যাপসুল এখন এই পর্যন্তই। দেশ বিদেশের স্বাস্থ্য সংক্রান্ত আরও নতুন আপডেট পেতে অবশ্যই চোখ রাখুন আক্সলেপিয়া হেলথের ফেসবুক পেজ এবং একই সঙ্গে ইউটিউব চ্যানেলে। আর যারা আক্সলেপিয়া হেলথের ইউটিউব চ্যানেলটা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে দেবেন। স্বাস্থ্য সংক্রান্ত যে কোনো ধরনের তথ্য জানার জন্য অবশ্যই ফলো করুন আক্সলেপিয়া হেলথের ফেসবুক পেজ। আর বিভিন্ন ধরনের টেলিমেডিসিনের সঙ্গে যোগাযোগ করতে আপনারা স্ক্রিনে দেওয়া টেলিমেডিসিনের নাম্বারে ফোন করতে পারেন। স্বাস্থ্য সংক্রান্ত যে কোনো সমস্যায় আক্সলেপিয়া হেলথ সবসময় রয়েছে আপনাদের পাশে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন আক্সলেপিয়া হেলথ। আর এইরকম আরও গুরুত্বপূর্ণ তথ্য সবার সঙ্গে শেয়ার করে ছড়িয়ে দিন। আজকের মতো বিদায় নিচ্ছি, নমস্কার। আস্কলেপিয়া হেলথে রয়েছেন নানা ক্ষেত্রের বিশেষজ্ঞ ডাক্তার, যারা আপনার সমস্ত চিকিৎসা ঘটিত সমস্যার সমাধান করে দেবেন অনলাইন। মাত্র কয়েকটি ক্লিকে বুক করে ফেলুন ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট। ডাউনলোড করুন আস্কলেপিয়া হেলথ। ভালো থেকো।